সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। কাল 20 তারিখ ব্রিগেড সমাবেশ আছে অবশ্যই কলকাতায়। তা যেতে পারছি না, কারণ সম্ভব তো না। আমাদের মহিলারা আমরা আমাদের কর্মীবৃন্দ অনেকে গিয়েছেন। তা সবাইকে শুভেচ্ছা লালছিলাম। আর কালকে আমাদের ছোট্ট করে একটা বৈশাখী আড্ডার আয়োজন করেছি, ছোটদের নিয়ে বড়দের নিয়ে একটা তপ্ত রোদের বিকালে একটা দক্ষিণা বাতাস আনার চেষ্টা করছি। তা সবাইকে ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে আমাদের এই সবাই আসবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমাদের এবারে বিশেষ প্রতিবেদন আমাদের সাংবাদিক ভাই বোন, যেহেতু আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের সাংবাদিক মহল, তাই সেই সাংবাদিকদের আমরা এবার সম্মানিত করতে চলেছি 10ম ওয়ার্ড মহাকালপল্লী স্পোর্টিং ক্লাব। তা থাকবেন, আমাদের আত্মজয় সেবা সংস্থার পাশেও থাকবেন, কারণ 40-50 মন আমরা, আমাদের বয়স বলে কি বয়সটা ফ্যাক্টর না, আবার বয়স অবশ্যই ফ্যাক্টর। কারণ এই বয়সে এসে মানুষ একাকিত্ব শিকার হয়ে যায়, বা ছেলে মেয়ে দূরে চলে যায়, বা ছেলে বিয়ে দেবে বা মেয়ের বিয়ে দিবে, বা ছেলেরা কর্মযোগ্য, তার মা বাবা থেকে একটুখানি দূরত্ব সৃষ্টি অবশ্যই হয়। তা সেই সময় নিজেকে ব্যস্ত রাখুন কাজের মাধ্যমে। পরনিন্দা, পরকালচার এই সমস্ত থেকে নিজেকে বিরত রাখবেন, ভালো থাকুন এবং গল্পের বই পড়ুন, আড্ডা দিন, বন্ধুবান্ধব আপনাদের সমবয়সী সবার সাথে এবং ছোটদের সাথে একটা মিলবন্ধনের চেষ্টা করি আমি সর্বদাই। তাই এছাড়া আমাদের মহাদুর্গা হিসাবে আমরা প্রত্যেকবার দুর্গাপূজা আগ দিয়ে বিভিন্ন কাজের ভিত্তিতে 10 মহাবিদ্যালয়ের প্রায় 10 জন মহিলাকে আমরা সম্মানিত করি। সেটা চা বাগানের শ্রমিক হতে পারে, ডাক্তার হতে পারে, প্লাস মেয়েদেরকে ভর্তি করুন ডুয়ার্সের এদিকে পাশে ডুয়ার্স। তা ডুয়ার্সে থেকে কোনো মেয়ে যদি ভর্তি হতে না পারে আমাদের কাছে যোগাযোগ করে চেষ্টা করি যতটা সম্ভব আমাদের সেবা সংস্থাকে করে থাকি। এরপর যে সমস্ত অনুষ্ঠান বাড়িতে খাবার দ্রব্য বেঁচে যায় আমাদের মহিলাবৃন্দরা সেখানে গিয়ে খাবার দাবার বা কোনো সময় তাদেরকেও আসতে বলি। সেসব খাদ্যদ্রব্য আমরা জনসেবা যেতে লেগে যায় সেই ব্যবস্থা করে থাকি। এছাড়া কোনো সময় কোনো রুগী খেতে পারছে না বা তাদের কাপড় চোপড় দরকার অবশ্যই যোগাযোগ করে। এরপরে আছে ধরেন বর্ষার মধ্যে আমরা সমস্ত পুরনো কাপড় চোপড় জোগাড় করে একটা বাগানে যাই, সেখানে আমরা খাদ্যদ্রব্য পৌঁছাই। বা অনেক সময় তিস্তা তীরবর্তী এলাকায় বানভাসী হয়ে ওঠে এলাকাগুলো, সেই সব জায়গায় পৌঁছানো যতটুকু পারা যায়। আমরা তো প্রতিযোগিতামূলক এনজিও করি না, আমরা আমাদের একটা ভালো কাজের মাধ্যমে নিজে ইতিবাচক দিকটা তুলে ধরে আমাদের মূল লক্ষ্য থাকে। তা ঠিক আছে, সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন এবং ইতিবাচক দিকটা তুলে ধরবেন। যে যতটুকু পারে আমরাও চেষ্টা করি, যখন খবর দেয় আমরাও যাই। তাই এইভাবে আমরা চলছি, আগামী দিনেও চলবো। তা সবাইকে ভালো রেখে সুস্থতার সঙ্গে কালকের বিকালে আড্ডায় থাকবেন, দেখা হবে। আর যারা আমার ফেসবুকে বন্ধুবান্ধব সবার কাছে আমার শুভেচ্ছা থাকলো নতুন বছরে, এবং আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন কালকের প্রোগ্রামটা। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার।